সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে RS আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় দূরত্ব চ্যাপ্টার নিয়ে। সময় দূরত্ব চ্যাপ্টার এখানে এর আগে 94 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকে 95 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো চ্যাপ্টার সময় দূরত্বর যে অঙ্কগুলো পরপর করা হচ্ছে, প্রত্যেকটা পর্বে কিন্তু নতুন নতুন অঙ্ক থাকছে এবং প্রত্যেকটা পর্বে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানতে পারছো। আজকের পর্বেও তাই। আজকের পর্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন টাইপের অঙ্ক তোমরা দেখতে পাবে। তো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 95 দাগের অঙ্ক। এটা বলেছে যে একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। যদি ট্রেনটির গতি 6 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো তাহলে নির্ধারিত সময়ে থেকে 4 ঘন্টা কম সময় লাগতো। যদি ট্রেনটির গতি 6 কিলোমিটার পার ঘন্টা, এখানে কম হবে, কম হতো, তাহলে ট্রেনটি নির্ধারিত সময় থেকে 6 ঘন্টা বেশি সময় লাগতো। তো যাত্রার দূরত্ব কত? এখানে মোট যে দূরত্বটা সেটা আমাদের বের করতে হবে। তো এখানে ইনফরমেশান যেগুলো দেওয়া আছে সেগুলো কী কী আমরা দেখে নিই। প্রথমে এই ধরনের পাটিগণিত করার সময় আমাদের দেখতে হবে যে ডাটাগুলো কী কী দেওয়া আছে সেগুলোকে আমরা খুব ভালোভাবে বুঝে নেব। প্রথম ডাটাটা এখানে দেওয়া আছে যে একটি ট্রেন কোথা থেকে একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। এখানে কোনো কিছু বলা নেই, গতিও বলা নেই আর দূরত্ব বলা নেই, এক্ষেত্রে সময়টাও বলা নেই। এবারে প্রথম যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেনটির গতি যদি 6 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় যদি 6 কিলোমিটার বেশি যেত, যে গতিটা ছিল তার চেয়ে যদি 6 কিলোমিটার বেশি গতিতে যেত প্রতি ঘন্টায়, তাহলে নির্ধারিত সময়ে 4 ঘন্টা কম সময় লাগতো। তাহলে বেশি গতিবেগে গেলে কম সময় লাগবে, সেটাই স্বাভাবিক। এবার দ্বিতীয় ইনফরমেশান হচ্ছে যদি ট্রেনটির গতি 6 কিলোমিটার পার ঘন্টা কম হতো, মানে যে গতিটা ছিল তার চেয়ে যদি কম হতো, তাহলে 6 ঘন্টা তার বেশি সময় লাগতো। তাহলে গতি কম হলে বেশি সময় লাগবে। তো এইবারে বলেছে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে যে এই দুটো দূরত্বের মধ্যে, এই যে দুটো ডিস্টেন্স আছে, দুটো প্লেস আছে, তো এদের মধ্যে আমাদের ডিস্টেন্সটা কত হবে সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে ধরে নেব দূরত্ব, ধরি x কিমি। আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে x কিমি এবং গতিও এই ক্ষেত্রে দেওয়া নেই, গতিবেগ সমান y কিমি পার ঘন্টা। এই দুটো জিনিস আমরা জানলাম। তাহলে তার সময় কত লাগছে? অতএব মোট সময় লাগবে সমান দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি, এই এত ঘন্টা সময় লাগছে, তাহলে x/y ঘন্টা সময় লাগছে। তো এইবারে যেটা হচ্ছে আমরা দেখব কি, যে প্রথম যেটা কন্ডিশন ছিল যে যদি ট্রেনটির গতি 6 কিলোমিটার বেশি হতো ঘন্টায়, তাহলে 4 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমি যদি এটাতে সময়টা, এই সময় থেকে 4 ঘন্টা যেহেতু কম সময় লাগছে, এখান থেকে আমরা বিয়োগ করব। যে কত বিয়োগ করব না, গতিটাকে 6 কিলোমিটার বেশি করে বিয়োগ করব। তাহলে এখানে গতি ছিল y +6 করব, এবং সেটা যদি দূরত্বের সঙ্গে ভাগ করি তাহলে আমরা এটা সময় পাবো। তাহলে পূর্বের সময় আর এটা পরের সময়। তো বলছে সময়ে আমাদের কত হতো, 4 ঘন্টা কম লাগতো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 4 ঘন্টা। এটা একটা কন্ডিশান। তো এখান থেকে আমরা একে সিম্পল একটু সরল করে দেবো। জাস্ট x কমন নিতে পারি, কমন নিয়ে এটা ক্যালকুলেশন করলে যেটা দেখা যাবে যে এটা দাঁড়াচ্ছে কি, x y +6 minus y by y into y +6 equal to 4। এখানে y কেটে যাচ্ছে, ওপরে থাকছে 6x
আচ্ছা, উপরে থাকলো 6x, এটা ওপাশে গুণ হলে ইজিক্যাল টু 4y ইন্টু ওয়াই প্লাস 6, এটা 1 নম্বর। এবারে 2 নম্বর যে কন্ডিশানটা আছে, 2 নম্বর থেকে যেটা হচ্ছে কি, যে যদি ট্রেনটির গতি 6 কিলোমিটার পার ঘন্টা কম হতো তাহলে নির্ধারিত সময় থেকে 6 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে আমাদের আগে যে সময়টা লাগতো তার চেয়ে বেশি সময় লাগবে 6 ঘন্টা যদি কম হতো। তার মানে এইটা থেকে আমরা এই যে 6 ঘন্টা যদি কম গতিবেগে যেত তাহলে যে সময়টা লাগতো সেটা নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগতো, কত? 6 ঘন্টা। এটা সমান হচ্ছে 6। এইটা আগে কাকে রাখবো এটা কিন্তু ভাইটাল ব্যাপার, এটা বুঝতে হবে। তো এইবারে এটাকে ক্যালকুলেশন করলে ওই একই রকমভাবে ক্যালকুলেশন আসবে, এটাতে যেরকম ক্যালকুলেশন করেছি ওই রকমের ক্যালকুলেশন আসবে। ক্যালকুলেশন করলে ওই একই পদ্ধতিতে আসবে 6x = 6y ইন্টু y - 6, এটা 2 নম্বর। এইবারে এই দুটোই কিন্তু 6 হয়ে আছে, তাহলে এটা সমান এটা হবে। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো যে 4y ইন্টু ওয়াই প্লাস 6 ইজিক্যাল টু 6y ইন্টু ওয়াই মাইনাস 6। বোথ সাইড আমি এক্ষেত্রে y কেটে দিতে পারি, তাহলে থাকছে কি, এখানে যদি ক্যালকুলেশন করি এটা 4y প্লাস 6 × 4 = 24 ইজিক্যাল টু এটা একটা y বাদ দিলে 6y 36। তো এইখান থেকে আমরা পাবো 2y সমান পাচ্ছি কত? 36 60 কি 36 আর 24, 36 24 যোগ করলে 60 হচ্ছে 60। তাহলে আমরা কি পাচ্ছি? y = পাচ্ছি এখান থেকে 30। ওয়াইয়ের মানটা 30 পেয়ে গেলাম, অতএব x সমান, x তো আমরা যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দিতে পারি, সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। x এর মান এইটাতে যদি বসাই তাহলে এটা আসবে কত? 4 × 30 30 + 6 মানে 36/6, 6 × 5 = 30, 20 36। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত? এটা ক্যালকুলেশন 20 36 20 720, তাহলে 720 এক্সেরটা ছিল দূরত্ব 720 কিলোমিটার। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 96 দাগের অঙ্ক। এটা বলেছে একটি গাড়ি একটি নির্দিষ্ট গতিতে পি থেকে কিউতে গেল। যদি এর গতি 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হতো তাহলে দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা কম সময় লাগতো। আবার যদি গতি আরও 10 কিলোমিটার বাড়ানো হতো তাহলে আরও 45 মিনিট কম সময় লাগতো। দুটি শহরের মাঝখানে দূরত্ব কত? কিছুটা একই রকমের অঙ্ক, এতে আলাদা বিশেষ কিছুই নেই। দেখে নেবো আমরা এটাকে কীভাবে করা যায়। তো এই একই রকমভাবে আমরা দুটো জিনিস ধরবো। একটা হচ্ছে কি মোট দূরত্ব, এখানে দূরত্ব সমান ওই একই রকমভাবে ধরে নেব x কিমি, আর গতিবেগ সমান হচ্ছে y কিমি পার ঘন্টা। এইবারে যেটা প্রশ্ন অনুসারে প্রথম যে কন্ডিশনটা আমরা পাচ্ছি, তাহলে x/y হচ্ছে এটা সময়, এই সময়টা জেনারেল সময়, প্রতি ক্ষেত্রে এই সময়টা লাগতো। এবার যে কন্ডিশনগুলো চাপানো হয়েছে, এখানে প্রথম কন্ডিশন হচ্ছে যদি 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হতো গতিটা, তাহলে যে সময়টা লাগতো তাহলে আগের সময়ের চেয়ে থেকে 1 ঘন্টা কম লাগতো। তাহলে এখান থেকে যদি আমি এটা দ্বিতীয়টা সময় বের করে নিই, যে 10 কিলোমিটার এক্সট্রা যোগ করে যেটা পাবো সেটা সমান হবে 1 ঘন্টা। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব y × y + 10 = 10x। প্রথম কন্ডিশনটা পেলাম। এবারে দ্বিতীয় কন্ডিশন যেটা বলেছে, এখানে ওই একই রকম, এটাতে যদি বলেছে যে যদি দুটি এর গতি আরও 10 কিলোমিটার বাড়ানো হতো,
আরও তাহলে 45 মিনিট আরও 45 মিনিট কম সময় লাগতো। আচ্ছা 45 মিনিট সময় যদি আমি ঘন্টায় করে নিই, তো 45 মিনিট সমান 45/60 সমান হচ্ছে 15 3 45, 15 4 60, 3 4 ঘন্টা। আমরা ঘন্টায় করে নিলাম, কারণ ঘন্টাটা অনিবার্য, এখানে সমস্ত একক ঘন্টাতে এসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে গতিবেগটা আরও বাড়ানো হচ্ছে। গতিবেগ যদি বেশি হয় কম সময় লাগবে, তাহলে এক্স বাই ওই একই রকমভাবে, তাহলে ওয়াই প্লাস 10 ছিল, এটা আরও কতটা বাড়বে না আরও 10 কিলোমিটার বাড়বে, মানে ওয়াই প্লাস 20 হবে, যেটা সমান হবে কত 45 মিনিট বা 3 4 ঘন্টা। এইটা সরি, এই ক্ষেত্রে এটা 3 4 হবে না, এটা 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 হচ্ছে এত আরও বেশি, এইটা আরও কম সময় লাগতো। মানে এই সময়টা কখন হচ্ছে, যখন 10 কিলোমিটার পার আওয়ার যখন গতিটা বাড়ছে। আবার আরও যদি 10 কিলোমিটার বাড়ানো হয় তাহলে আরও কম সময় লাগবে, তার মানে মোট সময় লাগবে কত, প্রথমটা প্লাস এই 45 মিনিট, মানে এটা সমান হচ্ছে কত 7/4। তাহলে এইটা সমান হবে 7/4। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এটা গিয়ে দাঁড়াবে কত না ওয়াই ইন্টু 80x/7, এটা 2 নম্বর। তো প্রথমটা ছিল এটা, আর এটা ছিল 2 নম্বর। তো এই ক্ষেত্রে আমরা দুটোকে যদি ভাগ করে দিই, তাহলে এটা বাই এটা যদি করে দিই, তাহলে আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে কত ওয়াই প্লাস 10 বাই ওয়াই প্লাস 20, ওয়াই কেটে যাবে, এটা বাই এটা যদি করি 10x/80x/7, তার মানে এটা গিয়ে দাঁড়ালো x কেটে যাবে, 70/80 মানে 7/8 এটা দাঁড়াচ্ছে। এইবারে যদি কোণাকুণি গুণ করি 8y প্লাস 80 = 7y প্লাস 140, তাহলে y সমান এখানে দাঁড়াচ্ছে কত 60। তো ওয়াইয়ের মানটা আমরা এই ক্ষেত্রে পেলাম কত, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা 60 পেলাম। ওয়াইয়ের মানটা এখানে আমাদের কী চেয়েছে না দুটি শহরের মাঝখানে দূরত্ব কত, এক্সের মান বের করতে হবে। এক্সের মান আমরা যে কোনো একটা জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো, ওয়াইয়ের মানটা বসিয়ে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। অতএব এক্ষেত্রে ওয়াইয়ের মানটা আমি এই ইকুয়েশানে কিংবা 2 নম্বর ইকুয়েশানে ওয়াইয়ের মান যদি বসিয়ে পাই, এক্সের মান এক্ষেত্রে পাবো কত 420 কিলোমিটার পার ঘন্টা। তো তাহলে এইভাবে আমি অপশানগুলো দেখে নিই, এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে অ্যান্সার হবে কত 420 কিলোমিটার। আচ্ছা এখানে পার ঘন্টা হওয়ার কথা না, এটা একক তো কিলোমিটারে, যেহেতু দূরত্বটা চেয়েছে 120 কিলোমিটার, তো তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিই 97 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন একটি গাড়ি থেকে 50% বেশি গতিতে যেতে পারে। তারা এক স্থান থেকে এ স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে এবং এ থেকে 75 কিলোমিটার দূরে স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রা পথে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থেকে 12.5 মিনিট সময় নষ্ট করে, তো গাড়িটির গতিবেগ কত হবে? তো এখানে কি বলেছে না একটা গাড়ি আর একটা ট্রেন, দুটোর মধ্যে গতিবেগের পার্থক্য কত, প্রায় 50%, মানে 50% বেশি গাড়িটির চেয়ে ট্রেনের। কিন্তু ট্রেন কি হয়েছে, মাঝখানে একটা স্টপেজ দিয়েছে, সেই স্টপেজ দেওয়ার ফলে 12.5 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, তারা দুজন একই সময়ে পৌঁছেছে। এটা হচ্ছে কি কন্ডিশন। আর এখানে একটা ব্যাপার ছিল যে দূরত্বটা এখানে বলে দেওয়া আছে, দূরত্বটা হচ্ছে এটা 75 কিলোমিটার। এই হচ্ছে যে ডাটা, যাবতীয় ডাটা। তো এখান থেকে আমরা গতিবেগটা আমরা ধরে নেব, ধরি গতিবেগ, ট্রেনটির গতিবেগ ধরি, গাড়ির গতিবেগ ধরে নিই, তাহলে ট্রেনের গতিবেগও পেয়ে যাব। ধরি গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। অতএব ট্রেনের গতিবেগ
এর চেয়ে 50% বেশি বলেছে, তার মানে 150x বাই 100, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 3x/2 কিমি পার ঘন্টা। এইটা এই পর্যন্ত আমাদের হলো। এবারে আমরা কি করব না, মোট দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। 75 কিলোমিটার যদি সাধারণ গতিবেগে যায় তাহলে সময় লাগে 75/x। আর 75 কিলোমিটার এখানে যদি এই গাড়ির গতিবেগ, এবারে যদি ট্রেনের গতিবেগ হয়, ট্রেনের গতিবেগে যায় তাহলে কত সময় লাগে 3x/2, আরও কম সময় লাগবে। কত কম সময় লাগবে না, যতক্ষণ দাঁড়িয়েছিল ততটা কম সময় লাগবে। দাঁড়িয়েছিল কতটা, এখানে হচ্ছে 12.5। তো এইখানে দশমিক তুলতে গেলে 1টার আগে দশমিক আছে, এখানে একটা, একের পিঠে একটা শূন্য, যটার আগে দশমিক থাকবে দশমিক তুলে দিয়ে নিচে একের পিঠে 2টা শূন্য হবে। তাহলে এটা হলো, কিন্তু এটা তো মিনিটে আছে, এটাকে আমাদের ঘন্টায় করতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে কি ব্যাপার, মূল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমাদের সমাধান করতে হবে। তো এক্সের মান বের করব। তো তার আগে এটা 5 2 10, 5 2 10, 5 5 25, 12 5 60, 5 5 25, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 5 24। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। আবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে টোটাল ক্যালকুলেশনে আমাদের দাঁড়াচ্ছে কত 75/x মাইনাস, এটা উল্টে গুণ হয়ে যাবে। তো এটা 25 3 75, 25 দিয়ে 50, 50/x = 5/24। তার মানে ও পাশে থাকলো 25/x = 5/24। তার মানে x সমান দাঁড়াচ্ছে, এটা যদি 24টা 25 গুণিতক 24/5, 5 5 25, তাহলে 5 4 20, 2 হাতে 5 2 10, 120, 120 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের গাড়িটির গতিবেগ চেয়েছিল, গাড়িটির গতিবেগ আমরা এক্স ধরেছিলাম, তাহলে নির্ণয় গতিবেগ হচ্ছে কত 120 কিলোমিটার পার ঘন্টা। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে 98 দাগের অঙ্ক বলেছে, স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা এবং স্টপেজ সহ বাসের গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিটে স্টপেজ দিয়েছিল। এই এক নতুন ধরনের অঙ্ক এলো, এখানে স্টপেজ সহ এবং স্টপেজ বাদে। তো এই ধরনের অঙ্ক বেশ কয়েকটি আমরা দেখতে পাবো। এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক বোঝার চেষ্টা করবে ভালো করে। তো এই অঙ্কে যেটা বলেছে, প্রথমে যে ডাটাটা দেওয়া আছে স্টপেজ বাদে, মানে তার অরিজিনাল গতিবেগটা যেটা আছে সেটা বলেছে কত 54 কিলোমিটার পার ঘন্টা। এবারে স্টপেজ দেওয়ার ফলে কি হচ্ছে, কিছু সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন গতিবেগ 0 হচ্ছে। এবারে গড় গতিবেগ যেটা হবে সেটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। এখানে কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে। এই একটা সময় যে কমে 0 হয়ে গেল, এইটা সব নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, সমস্ত গতিবেগ বিভিন্ন সময় যে চেঞ্জ হচ্ছে সেগুলোকে ক্যালকুলেশন করে দেখি, তাহলে মোটের ওপরে 45 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। তো প্রতি ঘন্টায় বাসটি কত মিনিটে স্টপেজ দিয়েছিল এটা আমাদের বের করতে হবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টপেজের জন্য সময় লেগেছিল কত না, স্টপেজের জন্য সময় কত লেগেছিল না, এই যে সময়টা বেশি প্রতি ঘন্টাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 কিলোমিটার। 9 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছে, মানে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছে স্টপেজের জন্য। কম অতিক্রম করে। এইবারে ভাষাটা ক্লিয়ার হলো। এইবারে যেটা বলেছে যে দুটোর গতিবেগ তো দেওয়া আছে, যেটা প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজ দিয়েছিল এটা আমাদের বের করতে হবে। তো কত মিনিট স্টপেজ দিয়েছিল সেটা এক্ষেত্রে ট্রেনের বাসের গতিবেগ দেওয়া আছে স্টপেজ সহ আর স্টপেজ ছাড়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে 9 কিলোমিটার কম অতিক্রম করেছে, এই 9 কিলোমিটার যেতে যত সময় লাগবে সেইটা হচ্ছে যে জেনারেল যে গতিতে, সেটাই হচ্ছে আমাদের এটার জন্য সময় লেগেছে। তাহলে 75 কিলোমিটার যায়
60 মিনিটে 1 কিলোমিটার যাবে 60/75, আর 9 কিলোমিটার যাবে কত 60/75 গুণিতক 9। এখানে 75 কোথা থেকে এলো? 75 তো নয়, 75 নয়, এখানে প্রথমে আছে কত 54, 54। আচ্ছা, এইবারে আমরা 6 9 54, 6 10 60, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি না 10 মিনিট সময় লাগছে। তাহলে প্রতি ঘন্টায় বাসটি, এটা প্রত্যেকটা প্রতি ঘন্টায় বের করা হয়েছে, প্রতি ঘন্টায় কত মিনিট স্টপেজ দিচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় 10 মিনিট করে স্টপেজ দিচ্ছে, যার ফলে তার 9 কিলোমিটার মোট প্রতি ঘন্টায় কম সে দূরত্ব অতিক্রম করছে। তো এইভাবে কিন্তু এটা খুব সহজে বের করা যেতে পারে। বিষয়বস্তুটা আগে বুঝতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কটা কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। যে জেট এয়ারওয়েজের একটি বিমান দিল্লি থেকে মুম্বাই যার 700 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে কোনো স্টপেজ ছাড়া, যেখানে এই গড় গতিবেগে যাচ্ছে এবং যেখানে কিংফিশার একটি বিমান যেটা দিল্লি থেকে মুম্বাই যায় 560 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে, বারোদায় স্টপেজ দেওয়ার পর যদি উভয় বিমান সমান গতিতে ওড়ে, তাহলে কিংফিশারের বিমানের প্রতি ঘন্টায় স্টপেজের পরিমাণ কত হবে? তো একটা জিনিস বলে রাখি যে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটাতে ইংরেজি ভার্সান থেকে যখন বাংলা ভার্সান করা হয়েছে, অসংখ্য অঙ্কে কিন্তু ভুলভাবে তার অনুবাদ করা হয়েছে, এবং যার ফলে কী হয়, অঙ্কের ক্ষেত্রেও এটা ভীষণ রকমের প্রভাব পড়ে। ভাষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এর আগেও, তোমরা যদি ভিডিওগুলো লক্ষ্য করো বুঝতে পারবে যে আমি প্রত্যেকটা অঙ্ক যেটাতে ভুল আছে সেগুলো চেক করে করে দিয়ে গেছি, এবং সম্ভাব্য অঙ্ক কী হতে পারে সেটাও বলে দিয়ে গেছি। আশা করি তোমরা ভিডিও সব প্রথম থেকে শেষ পর্যন্ত না ভিডিও দেখে থাকো, তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো এখানে এই অঙ্কটিও এই রকমের অঙ্ক। এখানে বেসিক যে জিনিসটা আমাদের জানতে হবে যে দিল্লি থেকে মুম্বাই যায় 700 কিলোমিটার পার ঘন্টা, এটা তারপরে বলা আছে মুম্বাই থেকে আরেকটি বিমান দিল্লি থেকে মুম্বাই যায় 560 কিলোমিটার পার ঘন্টায়, তারপরে বলেছে উভয় বিমানের গতিবেগ সমান গতিবেগে ওড়ে। এটা কোনো কমন সেন্স হলো? এখানে একবার বলেছে 700 কিলোমিটার পার ঘন্টায় ওড়ে, আর একটা বলেছে 560 কিলোমিটার পার ঘন্টায় ওড়ে, তারপরে বলেছে উভয় সমান গতিতে ওড়ে। তো বেসিক্যালি এটা ক্যালকুলেশান করতে গিয়ে এটা দেখলাম যে এটাতে অঙ্কটা ভুল আছে, সেটা অঙ্ক করার সময়ও বোঝা যায় ভালো করে। তো এই ধরনের, মানে এটা বেসিক ভুল, এই ধরনের ভুল থাকলে কিন্তু অঙ্ক করা যায় না, অঙ্কে নানা রকমের প্রবলেম আছে। তো এখানে আমি সম্ভাব্য একটু এটাকে চেঞ্জ করব, যে বিমান সমান গতিতে উড়বে না, দুটো যেহেতু গতি আলাদা আলাদা করে বলা আছে, দুটি বিমানের যদি সমান সময় লাগে সেটা হতে পারে, কারণ যেহেতু একটা বিমান স্টপেজ দিয়েছে, একটা জায়গায় বারোদার স্টপেজ দিয়েছে, সেহেতু ওখানে কিছুটা টাইম লেগেছে, যার ফলে দুটো বিমান সমান সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছচ্ছে, এটা আমরা বলতে পারি। এটা ধরেই আমরা অঙ্কটা করব। তো দেখা যাক আমাদের বের করতে এখানে কী চেয়েছে, যে প্রতি ঘন্টা স্টপেজের পরিমাণটা কত হবে কিংফিশারের বিমানের, প্রতি ঘন্টায় স্টপেজের পরিমাণ। তো এই অঙ্কটা অন্যভাবে না করে এটাকে আমরা করব কি, যে যেহেতু দুটোর মধ্যে দিল্লি, এই আগের অঙ্কটার মতোই কিছুটা, যে দিল্লি থেকে মুম্বাই দুটোই যাচ্ছে, একটা 700 কিলোমিটার পার ঘন্টা, একটা 560 কিলোমিটার পার ঘন্টা। এই যে দুটো আলাদা আলাদা যাচ্ছে, প্রথমটা স্টপেজ ছাড়া, দ্বিতীয়টা স্টপেজ দিয়ে গতিবেগটা কমে যাচ্ছে, তার ফলে যে দূরত্বটা এক্সট্রা যেতে হচ্ছে সেটা কত হচ্ছে না 700 মাইনাস 560, এটা আমরা বের করে নেব। তো তাহলে যে স্টপেজের জন্য কিংফিশারকে স্টপেজের জন্য যেটা হচ্ছে কিংফিশারকে, তাহলে প্রথম এই 700
মাইনাস 560 সমান কত হচ্ছে না 140। কিমি প্রতি ঘন্টায়, 140 কিমি বেশি অতিক্রম করতে হচ্ছে। মানে ঘুরিয়ে বলা যায় যে কিংফিশার এত কিমি প্রতি ঘন্টায় এত কিমি কম অতিক্রম করছে। স্টপেজের জন্য যেহেতু স্টপেজ দিয়ে যাচ্ছে এত কিলোমিটার কম অতিক্রম করছে প্রতি ঘন্টাতে। এইবারে আমাদের যেটা এখানে যেটা আমরা বের করব যে এই যে 140 কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগছে। তো 140 কিমি এক্সট্রা তাকে যেতে হচ্ছে, 100 কিমি অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে স্টপেজের সময়, সেটাই সমান স্টপেজের সময়। সেটা কত হচ্ছে না 140/700 × 60। এটা কি করে হলো না, এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে গতিবেগটা ছিল যদি স্টপেজ ছাড়া যেটা হয় প্রতি ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে 700 কিলোমিটার যায় 60 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 60/700 ঘন্টায়, আর 140 কিলোমিটার যাবে 60/700 × 140। তো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, 0 0 কেটে দেবো, 7 2 14, 6 দিয়ে 12 মিনিট। তো এটাই হবে আমাদের উত্তর, বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। 100 দাগের অঙ্ক, এটা বলেছে কি একবার দেখে নিই। একটি বাস এ গ্রাম থেকে বি গ্রামে একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়। ফেরার সময় বাসটি ট্রাফিকে আটকে যায় এবং একই দূরত্ব 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অতিক্রম করে এবং গন্তব্যে পৌঁছায় 2 ঘন্টা বেশি সময় নেয়। এ থেকে বি গ্রামের দূরত্ব কত? বেসিক্যালি একই রকমের অঙ্ক। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের ওই আগের যে অঙ্কগুলো করেছি সেই একই নিয়মে ফলো করতে হবে। এখানে এ থেকে যে বি গ্রামটা আছে, এ বি গ্রামের মধ্যে দূরত্ব একটা ধরে নেব। এই যে দূরত্বটা এটা আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স কিমি। এইবারে যেটা হচ্ছে যে তাহলে 60 কিলোমিটার/ঘন্টা আর ট্রাফিকে আটকে যাওয়ার জন্য 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে। তো তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে প্রথমটা আমাদের সময়টা দুটো থেকে বের করব। তাহলে প্রথমটার জন্য সময় লাগবে এইটার জন্য সময় লাগবে x/40 মাইনাস এটার জন্য সময় লাগবে x/60, সেটা সমান হচ্ছে 2 ঘন্টা, মানে 2। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 40 আর 60 120, এটা 3x, 4 3 12, আর এটা 2x = 2। তার মানে এটা দাঁড়াবে কত? x/120 সমান 2। তার মানে দাঁড়াচ্ছে x সমান হচ্ছে 2 × 120 মানে 240। তাহলে x যেহেতু দূরত্ব ছিল 240 হচ্ছে কিলোমিটার একক হবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, আমাদের দূরত্বই চেয়েছে। তাহলে দুটি গ্রামের মধ্যে দূরত্ব হবে 240 কিলোমিটার। নেক্সট অঙ্ক 101 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন স্টেশন এ এবং স্টেশন বি এর মধ্যে দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা হ্রাস করা হয় তাহলে একই দূরত্ব 48 মিনিটে অতিক্রম করবে। এ এবং বি এর মধ্যে দূরত্ব কত হবে? এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে এ বি এই দুটি দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে এবং কি আছে, ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার কমানো হয় ঘন্টায় তাহলে ওই দূরত্বটা, ওই যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব ওইটা 48 ঘন্টায়, যেখানে 45 মিনিটে ছিল সেটা 48 মিনিটে অতিক্রম করবে, মানে 3 মিনিট বেশি লাগবে আরও, যদি ঘন্টায় 5 কিলোমিটার বেগটা হ্রাস করা হয়। সেই কন্ডিশনের আধারে বলেছে এ বি এর মধ্যে দূরত্ব কত হবে। আমরা দূরত্ব অবভিয়াসলি একটা ধরে নেব যে দূরত্ব সমান
ধরি দূরত্ব সমান হচ্ছে x কিমি, তাহলে এখানে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 45 মিনিট, সময় হচ্ছে 45 মিনিট। তাহলে 45 মিনিটকে আমি যদি ঘন্টায় করে নিই, 45/60, তার মানে 15 3 45, 45 4 এত ঘন্টা হয়ে গেল। এবারে গতিবেগ সমান আমাদের গতিবেগ সমান দূরত্ব বাই সময়, তার মানে এটা উল্টে গুণ হবে 4x/3 কিমি পার ঘন্টা। এইবারে যদি বলেছে যে বেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা কমানো হ্রাস করা হয়, তাহলে নতুন বেগ হবে কত? 4x/3 - 5। তো এটা যেটা হবে সেটা, অতএব যেটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমার মোট দূরত্ব অতিক্রম করতে গেলে নতুন বেগটা যেটা ছিল এটা -5, 5 কিলোমিটার পার ঘন্টা কমানো হচ্ছে। কমানো হলে যে সময়টা লাগবে সেটা কত হচ্ছে না 48 মিনিট। তো 48 মিনিট আমি ঘন্টায় করব 48/60। এটাকে যদি ছোট করে দেই 12 4 48, 12 5 60, এইটা। এবারে আমরা কোনাকুনি গুণ করব, এটা 5x হবে, আর এই পুরোটাও বসে গেলে 4 দিয়ে গুণ হলে 16x/3 - 4 5 20। তো এক সাইডে যদি নিয়ে চলে আসি 5x - 16/3 -20 তো থাকছে এখানে। এটা ক্যালকুলেশন করলে 5 3 15, মানে -x/3 হচ্ছে, -20, মাইনাস কেটে যাবে। এইখান থেকে আমরা বলতে পারি x 3 গুণিত 20 মানে 60। তাহলে 60 কিমি হচ্ছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আজকের শেষ অঙ্ক 102-এর দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? একই রকমের অঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা ধরি দূরত্ব সমান x কিমি আমরা ধরে নিলাম এদের মধ্যে দূরত্ব। তো তাহলে আমাদের কি হচ্ছে না 600 কিলোমিটার যেতে সময় লাগছে কত না 600/x। আবার যদি 5 কিলোমিটার বৃদ্ধি করা হয় তাহলে আরও কম সময় লাগবে। x + 5 দিয়ে ভাগ করলাম, কত কম সময় লাগবে না সেটা হচ্ছে কত 4 ঘন্টা কম সময় লাগবে। এটা = 4। এইবারে আমরা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন। এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, ওপরে দুটোই 600 থাকছে, তাহলে 600 যদি কমন নিয়ে নিই, x + 5 - x/x × x + 5 = 4। x কেটে যাচ্ছে, উপরে থাকছে 5, তাহলে 600 × 5 = 4x × x + 5। তো এই পর্যন্ত দাঁড়ালো। এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এটা দ্বিঘাত সমীকরণে দাঁড়াবে। এটা হবে কত 4x², ক্যালকুলেশন করে এক সাইডে নিয়ে চলে আসবো, তাহলে 20x - 3000 = 0। এখান থেকে আমি 4 কমন নিতে পারি, x² বা x² 5 4 20 মাইনাস এটা 750 0। এবারে 750 এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে 25 আর 30, তাহলে থাকছে x + 30, যেহেতু প্লাস আছে বর্ডার আগে প্লাস হবে এইটা। তাহলে x এর মান এখানে গ্রহণযোগ্য মান হচ্ছে 25, কারণ এটা -30, x এর মানটা নেবো না, দূরত্ব নেগেটিভে হবে না। তাহলে এত কিলোমিটার আমাদের যেটা ধরেছিলাম দূরত্বটা হচ্ছে, আমরা পেয়ে গেলাম এখানে x কিলোমিটার। এটা ট্রেনটির
দূরত্ব নয়, প্রথমে এক্সটা ধরা হয়েছিল গতিবেগ, এটা দূরত্ব নয়, এটা গতিবেগ ধরা হয়েছিল। গতিবেগ চেয়েছে, ট্রেনটির গতিবেগ কত, এটাকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি যেটা বেরোবে সময় বেরোবে, সময়টাই 6 ঘন্টা আছে, তাহলে দুটো গতিবেগ দিয়ে ভাগ করা হলো, এটা হলো, তাহলে এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় গতিবেগ। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে চেয়েছিল দুটো দূরত্বটা দেওয়া আছে, এখানে দূরত্ব ধরার কোনো ব্যাপার নেই, দূরত্ব যেহেতু দেওয়া আছে, এখানে যেটা ধরতে হয়েছিল সেটা হচ্ছে কত, গতিবেগটা ধরতে হয়েছিল। এখানে গতিবেগ বলা আছে যে যদি 5 কিলোমিটার বৃদ্ধি করা হতো তাহলে 4 ঘন্টা কম সময় লাগতো, এটা হচ্ছে কন্ডিশান। সেই জন্য আমরা গতিবেগ ধরলাম, তাতে একবার এক্স ধরলাম, এক্স ধরে কত সময় লাগছে সেটা বের করলাম, আবার 5 কিলোমিটার বৃদ্ধি করলে মানে x+5 করলে কত হচ্ছে সেটা বের করে সেটা দুটো বিয়োগ করলে যেটা আমাদের কম সময় লাগতো সেটাই হবে। এটা দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো, এক্সের এখানে দুটো মান পাবো, একটা হচ্ছে -30 আর একটা +25। তো -30 মানটা গ্রহণযোগ্য নয়, যেহেতু এক্সেরটা গতিবেগ, এই ক্ষেত্রে আমাদের গতিবেগটা পজিটিভ নেব। আর এক্স এখানে পজিটিভ মান হচ্ছে এক্সের 25, তাহলে 25টাই হবে উত্তর। এক্স এখানে মান হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা, তাহলে নির্ণেয় গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। এই গেল আজকের অঙ্ক। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটু লাইক দিতে ভুলো না। এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।